আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি ওটসের পোলাও নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি বানানো খুবই সহজ। এর জন্য আমি প্রথমে ওটস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সমস্ত ড্রাই ফ্রুটস যেমন কাজু, আমন্ড, চিনাবাদাম আর কিশমিশ। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর, আলু সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকেও আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এরপরে আমি জল নিয়ে নিয়েছি। জল নিয়ে সেটা রুম টেম্পারেচারে যেন জলটা থাকে অবশ্যই, নিয়ে তারপরে অল্প অল্প করে দিয়ে ওটসটাকে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে এটি নরম করব না, আবার খুব শক্তও থাকবে না। হালকা হালকা করে জল দিয়ে শুধু ওটসগুলোকে ভিজিয়ে নেওয়ার মতো পজিশনে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি কিন্তু অল্প অল্প জল দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। উপর নিচে ওটসগুলো ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে তখন এইটাকে মিনিট 15-এর জন্য আপনারা রেস্টে রেখে দেবেন। এরপরে অপর দিকে একটা আমি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা বাটার কিংবা সাদা তেল দিয়েও করতে পারেন। এরপরে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতাকে ফোড়ন হিসাবে হালকা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু আর আমন্ডটাকে আমি ছোটো ছোটো করে শেপে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা শেপেও কাটতে পারেন। নিয়ে লো ফ্লেমে গ্যাসটাকে অবশ্যই রাখবেন, রেখে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দেব যে কিশমিশ আর চিনাবাদামটা দিয়েও আবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে এটি ভাজার দরকার নেই, আর খুব কম টাইমের মধ্যেই কিন্তু এটি ভাজাও হয়ে যায়। বাদামগুলো এক সাইডে আমি সরিয়ে দিচ্ছি। তারপরে ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটাকে দিয়েও আমি আবার সামান্য নাড়াচাড়া করে নেব। দেখুন সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি পরিমাণে লাল করছি না। সমস্ত বাদামগুলোর সাথে আমি এভাবে মিক্স করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই তো আমার এই পেঁয়াজটাকে হালকা হালকা সফট হয়ে আসবে। তারপরে আমি এখানে অ্যাড করে দেব এখানে গাজর কুচি, আলু কুচি আর এখানে আমি দিয়ে নিচ্ছি। এরপরে আপনারা আপনাদের পছন্দ অ্যাকর্ডিং যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে গাজর, আলু আর টমেটো দিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম, বিনস আরও পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন যা আপনাদের হাতের কাছে থাকবে। তো এইভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন। বা খেতেও যেমন দুর্দান্ত স্বাদের হয় সেরকম হেলদিও হয়। কারণ সকাল সকাল যদি হেলদি ব্রেকফাস্টে আপনারা এই রকম সমস্ত সবজি দিয়ে একটি রেসিপি খেতে পারেন তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। সকলের ব্রেকফাস্টে বলুন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। এরপরে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে সমস্ত সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে হালকা সিদ্ধ হয়ে যায়। আর ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখার চেষ্টা করবেন। আর যে ফাঁকা অংশটি ছিল সেটিকে আমি একটি লং দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ নিচেটা নাড়লে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? এরপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে লাল লাল হবে না, তাহলে সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু থাকে না। আবার আমি নাড়াচাড়া করে এরকম 2-3 আপনাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় মিনিট 10-এর মতো টাইম লাগবে। এই তো এরপরে দেখুন আমার প্রায় সবজিগুলোকে সিদ্ধ হয়ে গেছে। একটু আপনারা চেক করে নেবেন। আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি, আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তার মানে অলমোস্ট সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি ওটসটা যে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে সমস্ত সবজির সাথে ওটসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই ওটসের রেসিপিটা বাচ্চা থেকে বড় যদি এইভাবে বানিয়ে দিন আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগবে। তারপরে আমি অপর পিসটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এক পিসটা তো ওটসের হয়ে গেছে কিন্তু অপর পিসটাও হতে হবে। তো এইভাবে 2-3 বার আপনারা নাড়াচাড়া করে করে দিয়ে দেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্টে একটি কাগজির অর্ধেকটা। আপনারা এই মুহূর্তে কিন্তু গ্যাসটাকে একদম বন্ধ করে দেবেন, কারণ গ্যাসের ভিটামিন সি নষ্ট হয়ে যায় আগুনে। এই জন্য আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি কাগজি লেবুটা দিয়ে দিলাম। তারপরে গরম গরম আমি সার্ভ করে দিলাম। এখানে আমাদের বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।